আপনারা যান এখান থেকে, আপনারা চলে যান। আমি চাই না আমার দোকানে কোনো কাস্টমার এসে অপমানিত হোক। এইসব ডায়লগ আপনার কাছেই রাখুন। অসভ্যতার কি বাকি রেখেছেন আপনি? একজন অশিক্ষিত অভদ্র জানোয়ার কোথাকার। আর না, কি ভাবেন আপনারা নিজেদের? কিসের এত দেমাগ? দু কলম লেখাপড়া শিখে ফেলেছেন বলে মাটিতে পা রাখতে পারছেন না? মানুষকে মানুষ বলে গণ্য করেন না আপনারা? আর এই আপনাদের মতো মেয়েদেরই দেখে লোকেরা বলে মেয়েদের বেশি লেখাপড়া শেখাতে নেই। তাহলে তারা নিজেদের না জানি কি মনে করে, আর সমস্ত ভদ্রতা, সভ্যতা, আচার বিচার ভুলে গিয়ে রাস্তাঘাটে বেলালাপানা করে বেড়ায়। আর এই জন্যেই মেয়েদেরকে বাড়িতে রাখতে হয়, কেননা তারা রাস্তাঘাটে বেরোলে নিজেদের মাত্রা রাখতে পারে না। এখনো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কোন মুখে? যান যান, চলে যান এখান থেকে। আমার দোকানের সামনেটা খালি করুন। এই যে ম্যাডাম, এটা রাখুন, টাকার গরম দেখাবেন না। পদ্মে, ও পদ, কেসটা কি হলো? পদ্মে ওরম হন্তদন্ত হয়ে কোথায় গেল? আমাকে তো জানতেই হবে, নয়তো আমার তো আবার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। প্রেশার কুকারও কাকুলির ওপরই চিৎকার করে। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি খবর বৌদি, তুমি এরই মধ্যে বরদাদা বাবুকে খাবার খাইয়ে চলে এলে? বাবা, তোমার তো হাতে জাদু আছে গো। হ্যাঁ, না তো যে বরদাদা বাবু কাজ ফেলে খেতেও চায় না, দেখো তুমি খাবার নিয়ে যাও, এর মধ্যে তার খাওয়া হয়ে গেল। ভালোই হলো জানো তো, এবার থেকে না তুমি খাবারটা নিয়ে যাও। তুমি খাবারটা দিয়ে এসো। ও বড় বৌদি, আমি? কিন্তু আমি কেন গো? ও বুঝেছি, দোকানে অতগুলো লোকের সামনে তোমার বরদাদা বাবুকে খাবার দিতে লজ্জা করেছে তো। ইস, তুমি সুন্দরী খাবারটা দিয়ে এসো। কিন্তু আমার হাতের কাজটা? দু কলম লেখাপড়া শিখে ফেলেছেন বলে মাটিতে পা রাখতে পারছেন না? মানুষকে মানুষ বলে গণ্য করেন না আপনারা? আর এই আপনাদের মতো মেয়েদেরই দেখে লোকেরা বলে মেয়েদের বেশি লেখাপড়া শেখাতে নেই। তাহলে তারা নিজেদের না জানি কি মনে করে, আর এই জন্যেই মেয়েদেরকে বাড়িতে রাখতে হয়, কেননা তারা রাস্তাঘাটে বেরোলে নিজেদের মাত্রা রাখতে পারে না। এই সেই ছেলে বৌদি যার সাথে আমার বিয়ে হয়েছে, যাকে দেখে তুমি বলেছিলে সে আমার কথা বুঝবে, আমার পাশে থাকবে। এই সেই ছেলে। ওর উপর ভরসা করে আমি আবার নতুন করে স্বপ্ন দেখার কথা ভেবেছিলাম। না বৌদি, না, তুমি ওকে বুঝতে পারোনি, চিনতে পারোনি। ওর আসল চেহারাটা আমি দেখেছি আজ। মেয়েদের সম্পর্কে ওর কি ধারণা আমি বুঝতে পেরেছি। পরবর্তী আমি না একটা কথা বলতে এলাম।
তুমি না বর্দার সঙ্গে আমার কোর্সের ব্যাপারে কোনো কথা বলো না। আমি ঠিক করে নিয়েছি, কোর্সটা আমি করব না। 1 মিনিট দে বল। প্ল্যান পুরো সাকসেসফুল। এই নাও তোমার কোর্সের টাকা। কিন্তু তুমি তো বলেছিলে বর্দার মাকে না জিজ্ঞেস করে টাকাটা দেবে না। তুমি আগে ভালো করে নিজের কোর্সটা করো, তোমার স্বপ্ন পূরণ করো, তারপর আমি সবাইকে বলবো। সুন্দরী, ঠিক আছে বেঁচে আছি। সুন্দরী, বলছি তুই বর্দার খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? বড় দাদাবাবুর খাবারটা নে না, ওই পাশের বাড়ি দাদাবাবুকে খাওয়াতে যাচ্ছি। আহা, তুই চড়ছিস কেন? আমি তো শুধু শুধোলাম। হাতে দেখছো বড় দাদাবাবুর খাবার, তখন নিশ্চয়ই দোকানে যাচ্ছি। সব জেনে শুনে এত শুধোনোর কি দরকার? আমি বাবা বুঝি না। আরে বাবা, আমি তো সেটাই জানতে চাইছি। তখন বদ্দি খাবারটা নিয়ে গেল, তারপর দেখলাম সঙ্গে সঙ্গে ফিরে এলো। তাই বলছিলাম, তুই কি জানিস রে এমন কি হলো যে বদ্দি খাবার না দিয়ে চলে এলো? মা, তুমি জানো না আসলে হয়েছে কি জানো? একটা মশা না এত বড় হাতিকে গিলে ফেলেছে। মশা হাতিটাকে গিলে ফেললো? সুন্দরী, ওটা তোর হাতে কেন? কি হলো? কি জিজ্ঞাসা করছি, কানে যাচ্ছে না? তুই ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে বড় মা, ওই হয়েছে কি, বড় বৌদি বললো তো বড়দাদা বাবুকে এটা দিয়ে আসতে। কেন তুই কেন? কাজটা তো আমি তাকে করতে বলেছিলাম, সে তো অনেকক্ষণ আগে। এখনো আমার নিশিতের কাছে খাবার গিয়ে পৌঁছায়নি। মা, বড়দির বোধহয় অন্য কোনো কাজ আছে। অন্য কাজ? আমি তার স্বামীর খাবারটা তার কাছে পৌঁছে দিতে বলেছিলাম। এটা জরুরি কাজ তার কাছে আর কি হতে পারে? যে ছেলেটা দিন রাত খেটে আমাদের মুখে খাবার জোগাচ্ছে, সেই ছেলেটাকে এখনো না খাইয়ে রেখেছো। মা, দোষ নেবেন না, একটা কথা বলবো। মানে আমি জানি না এই কথাটা আমার বলা ঠিক হবে কিনা, কিন্তু আসলে কি বলুন তো, ওদের তো নতুন নতুন বিয়ে, তাই বোধহয় মান অভিমান বা ঝগড়াঝাটি মানে হতেও তো পারে। তাই হয়তো বদ্দি রাগ করে খাবারটা না দিয়েই চলে এসেছে। মানে কাজটা হয়তো ঠিক হয়নি। এ আবার কি বলুন তো, খাবার না দিয়ে রাগ দেখানো। তবু এটা তো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি কেন মিছিমিছি চিন্তা করছেন? দেখবেন বদ্দা ঠিক অনুনয় বিনয় করে বদ্দিকে মানিয়ে নেবে। মা, সব তোর জন্য। কি দরকার ছিল? দাদা যখন খাবার নিয়েই যাবি তখন তাড়াতাড়ি যেতে পারলি না? শুধু শুধু মায়ের নজরে পড়ে বদ্দির দিনটা নষ্ট করলি। উফ, বাড়িতে শুধু শুধু অশান্তি। মা গো, আর পারি না। বড় বৌমা,